বগুড়ার সারিয়াকান্দিতে নানা প্রতিকূলতায় কমে যাচ্ছে পাট চাষ। খরার কারণে একদিকে কৃষকরা বেশি জমিতে পাট চাষ করতে পারেননি, অন্যদিকে আগাম বন্যার কারণে কাটতে হয়েছে অপরিপক্ক পাট গাছ। আবার কৃষকদের কষ্টে লাগানো কিছু পাট গাছ বন্যার পানিতেও নষ্ট হয়েছে। লোকসানের ভয়ে কৃষকরা সরে যাচ্ছেন পাট চাষ থেকে। বগুড়ার সারিয়াকান্দি সংবাদদাতা শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। তীব্র তাপদাহ, অতিবৃষ্টি আর বন্যার কারণে বগুড়ার সারিয়াকান্দিতে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। গেল বছরের তুলনায় এবছর বেশি চাষ হলেও লাভ না পাওয়ার শঙ্কা কৃষকদের। কয়েকদিন আগের বন্যায় উপজেলায় 1250 হেক্টর জমির পাট গাছ পানিতে ডুবে নষ্ট হয়েছে। এদিকে পাটের বীজ রোপণের সময় প্রচণ্ড খরায় বেশি জমিতে পাট চাষ করতে পারেনি কৃষকরা। 5 বিঘে মধ্যে 2 বিঘা কেটে নিয়েছি। আসলে বাবা পাটের বাজার তো মনে করেন যে 3000 2500 এই বাজার চলছে। এই বাজারে কৃষক কিছু থাকবে না। বন্যার আগে যদি পাটটা কাটতে পারতাম তাহলে একটু কিছু লাভবান হতে পারতাম। বাজারে পাটের দাম কমে যাওয়াতেও লোকসানের ভয়ে পাট চাষ কমে যাচ্ছে বলে মনে করেন কৃষকরা। এবছর চাষ হলেও অপরিপক্ক গাছ কাটায় কমে গেছে পাটের আঁশ, এতে লাভ হচ্ছে না কৃষকদের। আগুন পানি আসার জন্য তাড়াতাড়ি কাটা হয়েছে, কিন্তু এই কারণে কাটার জন্য আপনার আঁশ একটু কম হয়ে গেছে। 1 বিঘা জমি চাষ করতে 4000 টাকা যায়, আর আছে কামলা হাল খরচ আছে, পাট বেচে তো কথা বলে না। তবে খরা, বন্যা সহ নানা প্রতিকূলতার পাশাপাশি দিন দিন ভুট্টার আবাদ বাড়ায় পাট চাষ কমছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রতি মৌসুমে আসলে ভুট্টার আবাদ বাড়ছে, এর জন্য পাটের জমি দিন দিন কমে যাচ্ছে এবং দেখা যায় ভুট্টা 1 বিঘা থেকে যে পরিমাণে অর্থ পায় সেটা 2 বিঘে পাট বিক্রি করেও সেটা তারা পায় না। আসলে সেই হিসাবে দেখা যায় তারা আসলে ভুট্টার আবাদ বেরিয়ে দিয়েছে। চলতি বছর উপজেলায় 3635 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।